একুশে হলের সামনে গেলে দেখবেন সে একটা বিশাল একটা বিলবোর্ড সেখানে টাঙায় রাখছে। তো এই যে বিলবোর্ড টাঙায় রাখছে গত 5-7 দিন ধরে, প্রশাসনের প্রক্রিয়ার টিমও এটা সরায় নাই, প্রশাসনেরও কোনো মাথা ব্যথা নাই। তো এই অবস্থায় কিছু প্রার্থী হচ্ছে যে শুধু মানে বিলবোর্ড টাঙাইতে পারতেছে, কিছু প্রার্থী হচ্ছে অনলাইনে নিজের মতো প্রচারণা করতেছে। তো সে অনলাইনে হচ্ছে যে নিজের গ্রুপ কাজে লাগায়, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ কাজে লাগায়, যেখানে কিনা প্রশাসনের এটা বন্ধ করার কথা ছিল, এগুলো কোনোটাই করে নাই। এই অবস্থায় কিছু লোক বেশি প্রচারণা করতে পারতেছে, আর কিছু লোক কিছুই করতে পারতেছে না। সেই জায়গায় আমরা মনে করি যে এখানে আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই। তো এই জায়গায় প্রশাসন আসলে প্রশাসনের কাছে আমি উপযুক্ত জবাব চাই, কারণ এখানে আমার একই পদে অন্য অন্য কিছু প্রার্থী আগে যেতে পারছে, সে টাকার ছড়াছড়ি করছে, প্রশাসন তারা থামায় নাই। তো তো এখন এখন আমি যে লেভেল প্লেইং ফিল্ড পাই নাই, এই ব্যাপারে প্রশাসনের ভূমিকা আসলে আমরা এখানে জানতে চাই। আর পাশাপাশি এই অবস্থায় আচ্ছা এই অবস্থায় এরপরও আমাদের সামনে কথা বলবেন আমাদের বিনিময় পর্ষদের এজেস পদপ্রার্থী আরমানুল হক। সবাইকে ধন্যবাদ। আমরা আসলে খুব জরুরি মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা খুব সন্নিকটে, আগামীকালকে আমাদের নির্বাচন, কিন্তু বেশ কিছু কনসার্ন এখনো পর্যন্ত আমাদের সামনে রয়ে গেছে বলে আমরা আসলে আপনাদের সামনে দাঁড়িয়েছি বা বসেছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসতেছিলাম, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে একটার পর একটা। তারা এটার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করবে কিনা, প্রার্থীরা বাতিল করবে কিনা, তাদেরকে আমলে আনবে কিনা, সেটা নিয়ে আমরা জানিয়ে আসতেছিলাম। এখানে টাকার ছড়াছড়ি কীভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা প্রশ্ন করে এসেছিলাম। এখানে সাইবার অনলাইন পরিসরে প্রার্থীদেরকে হেনস্থার বিষয়টা আমরা তাদের নজরে এনেছিলাম। সো সে জায়গা থেকে একটারও কোনো আমরা জবাব পাই নাই। সো সেই জায়গা থেকে আমরা আসলে খুব হতাশাগ্রস্ত হয়ে আমরা বসেছি। কিন্তু কালকে নির্বাচন আমরা 19 সালের নির্বাচনের মতো দেখতে চাই না, সুষ্ঠু নির্বাচনই দেখতে চাই। এখনও সময় আছে, বেশ কিছু বিষয় যদি কভার করা হয় তাহলে আমরা হয়তো সেই সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি। সো সেই জায়গা থেকে আমি এখন যে বিষয়টা বলবো, যেমন গতকালকে সর্বশেষ প্রচারণার দিন ছিল। আমরা দেখতে পেয়েছি ছেলেরা বা প্রত্যেকটা প্রার্থী রাত 11টা পর্যন্ত তার প্রচারণা চালাতে পারবে, এটা ঠিক করা ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে ছেলেদের হলে প্রায় সারা রাত প্রচারণার কাজ তারা করেছেন, যেটা আচরণবিধি লঙ্ঘন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা সেটা দেখতে পাই নাই। নারীদের হলে তারা ঠিকঠাক করতে পেরেছেন, বা সেটা নারীদের হল বন্ধ থাকার কারণে তারা 11টায় বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ছেলেদের হলে তারা সারা রাত এই কাজটা চালিয়ে গেছেন, যেটা আচরণবিধি লঙ্ঘন। প্রশাসনের পক্ষ থেকে এটা নিয়ে কোনো ধরনের বিবৃতি, কোনো ধরনের আমল আমরা দেখতে পাই নাই। সো এটা একটা হতাশার বিষয়। এরপর আমরা দেখতে পাচ্ছি সাইবার অ্যাটাক। একটু আগে আমরা দেখতে পেলাম খুব গুরুত্বপূর্ণ কিছু প্রার্থী, তাদের আইডি হ্যাক করা হয়েছে। এখানে পক্ষ বিপক্ষ একে অপরকে দোষারোপ করতেছে। তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরিসরটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে যেসব গ্রুপ আছে, যেসব পেজ আছে, এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ, শিক্ষার্থী সংসদ, এই গ্রুপে সরাসরি ভিসি স্যার, প্রক্টর স্যার সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যারা আছেন তারাও আছেন। এবং কিন্তু প্রশাসনিক পদে থাকলেও অফিসিয়ালি এই গ্রুপটা চালানোর কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আনঅফিসিয়ালি এতদিন ধরে চালানো হচ্ছে, এবং একটার পর একটা প্রপাগান্ডা এবং মিস নিউজ আমরা ওখানে দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি সাইবার অ্যাটাক। এরপরে আমরা ফেস্টুন দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ফেস্টুন বা ব্যানার একটা অংশ। তো সে জায়গা থেকে ফেস্টুন নিষিদ্ধ করার পরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্যানেল তারা তাদের ফেস্টুন লাগিয়ে রেখেছেন বা লাগাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি রিক্সা বা ভ্যানেও প্রচার করতে দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি। আমরা শুরু থেকে বলে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে টিনের চশমা পরে আছে, ফলে টিনের চশমাটা আসলে খুলে নাই, তারা কালো চশমা পরে আছেন, রোদ নাই। তো এই হচ্ছে অবস্থা। আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা যদি বলি টাকা ছড়াছড়ি বা খাওয়ানোর যে বিষয়টা, সেটা নিয়ে আমরা অনলাইনে অনেকগুলো ভিডিও আমরা দেখতে পেয়েছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.